নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। পটল বারবার একই রকমভাবে না খেয়ে যদি পটল এইভাবে বানানো যায় তাহলে কিন্তু পটলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছানোর জন্য। আজকের আমার রেসিপি পটল পসিন্দা। পটল পসিন্দাটা কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে জাস্ট অসাম। এটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তাতে পটলগুলো নিয়ে নেব। পটলগুলো কিন্তু আমি আগে থেকেই খোসাটা ছাড়িয়ে রেখেছি। এখানে দেখুন, খোসাটা কিন্তু আমি পুরোটা ছাড়াইনি, কিছু কিছু করে আমি রেখে দিয়েছি। পটল কিন্তু এভাবে বানালে পটলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তারপর আমি একটা ছুরির সাহায্যে পটলগুলোর মাঝখানটায় এভাবে একটু একটু করে কেটে নেব, যাতে মশলাগুলো পটলের ভিতরে একদম চলে যায়। পটলের ভিতরে মশলা না গেলে কিন্তু পটলটা খেতে একদমই ভালো লাগবে না, সেই জন্য আমি একটু একটু করে কেটে নেব। এইভাবে পটল বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু এটাও অসাধারণ হয়। যারা পটল খেতে চায় না তারাও কিন্তু পটল খেতে চাইবে। এক এক করে আমি সবগুলো পটল আমি এভাবে কেটে নিয়েছি। এখন পটলগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। এক এক করে আমি এখানে সবগুলো পটলই দিয়ে দেব। সবগুলো পটল আমার দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে পটলটাকে আমি ভেজে নেব। এই লবণ আর হলুদ দিলে কিন্তু পটলের কালারটা খুবই সুন্দর আসে, সেই জন্য আমি এখানে পটলে হলুদটা দিলাম। পটলগুলোকে আমাদের একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলোকে একটু একটু বারবারই আমাদের নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এক এক করে আমি সব পটলগুলোই পাত্রের মধ্যে তুলে নেব। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সরিষার তেল। তারপর আমি দিয়ে দেবো গোটা জিরে, এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর চারটে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো এক চামচ লবণ, প্রসেসটাকে আরও দ্রুত করার জন্য। লবণটা দিয়ে আমাদেরকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেলের ওপরে কিন্তু এই লঙ্কা গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তারপর আমি এখানে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটাকেও মশলার সঙ্গে মিশিয়ে নেব। এটা আমাদের কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও টমেটো এবং পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমাদের কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো রঙের জন্য এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সব মশলার মিশ্রণগুলোকে আমাদের খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বারবার এটাকে মিশিয়ে নিয়ে আমাদেরকে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি পোস্ত বাটা এবং তাতে দিয়ে দেব লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন, গরম উষ্ণ জলে গুলে। তারপর আমি এখানে ওটা দিয়ে দেব। পোস্তটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে আমাদের কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমাদের একটু বারবারই নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মশলাটা দেখুন কেমন ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পটল।
পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু এটা আমাদেরকে একটু ধৈর্য সহকারে করতে হবে। পটলগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে পাত্রে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্রটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম পটলটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য। তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। পটলটা কষানোর জন্য আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। তারপর দেখুন 3 মিনিট পর আমাদের মশলাটা দিয়ে কিন্তু কেমন তেল ছাড়তে শুরু করেছে। আমরা আবারও পটলগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে আমি এখানে গ্রেভিটা বাড়ানোর জন্য আবারও দিয়ে দেব 1.5 কাপ মতো জল। জলটা আপনারা অবশ্যই উষ্ণ জল ব্যবহার করবেন। তারপর মশলার সঙ্গে আবারও মিশিয়ে নেব। বারবার একটু নাড়াচাড়া করে আমাদের এটা মিশিয়ে নিতে হবে। পটল কিন্তু এভাবে বানালে খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। তারপর গ্রেভিটা ফুটে উঠলে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি এখানে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পটল পসিন্দা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছানোর জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।